মনে রাখবেন, একমাত্র এই হরিবাসরই দেখবেন বাবা এক প্রান্তে, মা এক প্রান্তে। সিনেমা দেখতে গেলে কিন্তু টিকিট কিন্তু সেইভাবেই কাটা হয়, পাশাপাশি পাশাপাশি পাশাপাশি। হরে কৃষ্ণ। খারাপ ভাবলেন, রাগ করলেন, ক্ষমা করবেন তো? সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম রাম ও রাম হরে হরে। নামাচার্য শ্রী ঠাকুর হরিদাস আদি সপ্ত গ্রামে এসেছে। কত বড় জমিদার, যাদের এক মাসের আয় 12 লক্ষ টাকা। মানে এখানে একটু খুলে বলি, মুলুক থেকে সেই সময় আদায় হতো 20 লক্ষ টাকা। বাংলার নবাব হুসেন শাহ তখন থেকেই কর নিতেন, আর করের ব্যবস্থাটা তখন থেকে, এখন না। এখন যেমন বলে ট্যাক্স, ট্যাক্স কর একই, তখন ছিল কর, বলতো কর। তা হুসেন শাহ বলছে, শোনো তোমরা বাপজাটা চুক্তিবদ্ধ, এখানে স্বাক্ষর করো। 20 লক্ষ টাকা মুলুক থেকে আদায় করবে, 12 লক্ষ টাকা তোমরা নেবে, 8 লক্ষ টাকা আমাকে কর দেবে। সেই চুক্তি অনুযায়ী এরা জমিদার। সেই ঘরের ছেলে হচ্ছে রঘুনাথ দাস। তা জমিদারের চালচলন জানেন তো কেমন? জমিদারের তেল ফুরিয়ে যায় তবু তেজ ফুরোয় না, তাকে বলে জমিদার। তা এদিকে কি হলো, এই জমিদার বাড়িতে একমাত্র ছেলে রঘুনাথ দাস, যাকে নিয়ে তার বাপজাটা বড় আশায় বুক বেঁধেছে, পরবর্তীকালে পরবর্তী প্রজন্ম হচ্ছে রঘুনাথ দাস, এই হবে এই গ্রামের আদি সপ্ত গ্রামের জমিদার। যার জন্য তাকে কি বলেছে, শোনো তুমি পাঠশালায় যাও, গুরুমশাইয়ের কাছ থেকে ভালো করে অঙ্কশাস্ত্র জেনে নাও। অঙ্কশাস্ত্র জানা থাকলে কি হবে, জমিদারি রক্ষা হবে, এইসব কথা বুঝিয়েছে। কিন্তু বিধির কি লেখা, বিধির কি লেখা, পূর্বজন্মের স্বীকৃতির ফলে সন্তানের দেহে মনে প্রাণে যদি বৈরাগ্য এসে থাকে, জন্মদাতা পিতামাতা সেই প্রারব্ধ খণ্ডাতে ব্যর্থ। তাই রঘুনাথ দাসকে পাঠালো পাঠশালায়। এদিকে ঠাকুর হরিদাস এসে বাসা বেঁধেছে পাশের গ্রামে চাঁদপুর গ্রাম। চাঁদপুর গ্রামে এসে একেবারে সব লোক জড়ো হয়েছে, সাধু দর্শন। আমার আপনার মতো সংসারী মানুষ সবাই এসেছে, ভক্তি করেছে। সবারই নিবেদন, আপনি তো মুক্ত, আপনি সাধু, আমরা তো আবদ্ধ। তা আবদ্ধ থেকে কিভাবে কৃষ্ণ প্রাপ্তি, এখানে কথাটা দৃষ্টান্ত দিয়ে বলি। আমার গুরুদেব পরম বৈষ্ণব তিনি এখানে গীতার কথাটা তুলে ধরলেন। বলছে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, মন মনা, আমি তোমার কাছে কিছু চাই না অর্জুন, মন মনা, মনটা আমাকে দাও। দেখুন মনটা দেওয়া কি সহজ? বিশেষ করে আমরা মায়াবদ্ধ জীব। এই যে আমি যে বক্তা, আমি তো সংসারী লোক, আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, আমার পরিবার আছে, মনটা কি গোবিন্দে দেওয়া এত সহজ? তা কিভাবে দেব? আমার গুরুদেব দৃষ্টান্ত দিয়ে বলছে, দৃষ্টান্তটা লক্ষ্য করুন, দৃষ্টিভঙ্গি আলাদা করবেন না, খারাপ দিকে নেবেন না, দৃষ্টান্তটা খুব মূল্যবান দৃষ্টান্ত। বলছে পর পুরুষে আসক্তি রমণী যেমন, পর পুরুষে আসক্তি রমণী যেমন আবদ্ধ থেকেও সর্বদা পরপুরুষের ভাবনায় ভাবিত, তোমরাও জীব আবদ্ধ থেকেও সদা সর্বদা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে থাকো। দৃষ্টান্তটা বুঝতে পেরেছে? পরপুরুষে আসক্তি রমণী সংসার ছেড়ে যায় না, সংসারে থাকে। স্বামীর কর্তব্য, দায়বদ্ধতা, কর্তব্য সব, সন্তান সন্ততি, গুরুজনদের সেবা কার্য সব করছে, কিন্তু ওই বাড়িতে থেকে, ওই কুটিরে থেকেই সর্বদা ওই পরপুরুষের ভাবনায় ভাবিত হয়ে আছে। ঠিক তেমনি আমরাও যদি এই আবদ্ধ থেকে সবকিছু করার মধ্য দিয়ে কৃষ্ণ চিন্তায় বিভোর, এই হচ্ছে মানমানা। তা সেই কথাটাই ঠাকুর হরিদাস পরবর্তীকালে দেখুন, অর্জুনের সঙ্গে শ্রীকৃষ্ণের আলাপ কথাবার্তা হয়েছে মহাভারত, হ্যাঁ মহাভারত সাক্ষী। তারপরে তো বহু পরে ঠাকুর হরিদাস এসে কীর্তনের মধ্য দিয়ে সকলকে শিক্ষা দিলেন। আমাদের করণীয় কি জানেন? বলে কি, জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম, জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ ছাড়া এ জীবনে, ও গো কৃষ্ণ ছাড়া এ জীবনে নাহি জানি আন।
জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ ছাড়া এ জীবনে ওগো কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া এ জীবন নাকি জানি আন, জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, যথা থাকি সদা দেখি সকলে কৃষ্ণময় কৃষ্ণময়, যথা থাকি তথা দেখি সকল কৃষ্ণময় কৃষ্ণময়, কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে শুধু কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে মোর তনু মন রয়, জপ কৃষ্ণ কহ কৃষ্ণ তোমরা লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ ছাড়া এ জীবনে অবনাখি জানি যান, জপ কৃষ্ণ কহ কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সাধু দর্শনে যারা এসেছে এদের মধ্যে রঘুনাথ দাসও আছে। আদিসপ্তগ্রামের জমিদার বাড়ির ছেলে রঘুনাথ দাস এই কীর্তনে অংশ নিয়েছে, শুয়ে পড়ে ভক্তি করেছে। যেই উঠে দাঁড়িয়েছে হরিদাস ঠাকুর প্রশ্ন করলেন, কি নাম তোমার? আমার নাম রঘুনাথ দাস। কোথায় বাড়ি? আদিসপ্তগ্রাম। এই পাশের গ্রামে? আশেপাশে যারা ছিল ভক্তগণ তারা বললেন, গোসাই আমরা পরিচয় করিয়ে দিচ্ছি, আপনি বলরামাচার্যের আতিথ্য গ্রহণ করে বলরামাচার্যের হাত ধরে আপনি ওই বাড়িতে গিয়েছিলেন, সে কি তর্কযুদ্ধ মনে পড়ে? ওই বাড়ির সন্তান হচ্ছে অর্থাৎ জমিদার ঘরের ছেলে। সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস ঠাকুর হরিদাসের দিকে তাকিয়ে বললেন, ক্ষমা করবেন গোসাই, আপনি পরম বৈষ্ণব, আপনার কাছে কথাটা বলতে বাধ্য। গত জন্মে খুব খারাপ কাজ করেছিলাম, দুর্ভাগ্যবশত তাই বিষয় বিষ্ঠা গর্তের ভেতরে আমার জন্ম হয়েছে। শুনলেন মায়েরা? বালক রঘুনাথ, বেশি বয়স নয়, অল্প বয়সে। সেই ছেলের মুখ থেকে ঠাকুর হরিদাস শুনলেন তার এত সংসার বিরক্তি, সে বলছে যে গত জন্মে খুব খারাপ কাজ করেছিলাম, যার জন্য দুর্ভাগ্যবশত জমিদার বাড়িতে আমার জন্ম হয়েছে। আজকে কথাটা একটু তুলে ধরি, মনে হয় অন্তত কথাটা সমর্থন না করেন একটু হলেও চিন্তা করবেন, কথাটা সত্যি, কথাটা সঠিক। মনে রাখবেন, আমরা দারিদ্রকুলে যন্ত্রণায় আমরা অনেক সময় বলি, ভগবান পাপ করেছিলাম তাই শাস্তি দিচ্ছ, বলি না? তাই অনাহারে আছি, বাসনা করি পূর্ণ হয় না, পাপ করেছিলাম, এর থেকে যদি ধনী ঘরে জন্মাতাম সব বাসনাই পূর্ণ হতো। মনে রাখবেন এই আক্ষেপ আছে, এটা সত্য। তার সঙ্গে এটাও সত্য, কান পাতুন জমিদার বাড়ি, আপনার থেকে অধিক জমিদার কান পাতুন। ওই বাড়ির ছেলের মেয়েরাও দেখুন আফসোস করছে, ভগবানের কাছে বলছে, ভগবান কেন বড় লোকের ঘরে জন্ম দিল? এর থেকে গরিবের ঘরে জন্ম হলে খুব ভালো হতো, সবার সঙ্গে মিশতে পারতাম। কারোর সাথে মিশতে পারি না, যার সঙ্গে মিশতে যাই সেই বলে, এই তোরা বড় লোক, যা তোদের সঙ্গে আমাদের খাপ হবে না।
এই কথা কি ভুল হতে পারে? হ্যাঁ, মনে রাখবেন, ও উচ্চশিক্ষায় শিক্ষিত ব্যক্তি, উচ্চশিক্ষা লাভের পরও আফসোস করছে। কি আফসোস? আমার দেখা বীরভূমের মাটিতে দুই ভাই উচ্চশিক্ষায় শিক্ষিত, তারা আবার কীর্তন শুনতে এসে বলছে, কৃষ্ণদা এখন না মাঝে মধ্যে মনে হয় কেন এত শিক্ষা অর্জন করলাম। আমরা কেন? উমা, তোরা শিক্ষা অর্জন করেছিস? হ্যাঁ, মানুষ শিক্ষা অর্জনের জন্য কত কি করে, যে আমার সেই সময় বাবা মারা গেছে তাই হলো না, কেউ বলে আমার ইচ্ছা কারণে হলো না, অবহেলা করেছি পড়াশোনার প্রতি তাই হলো না। আর তোরা পড়াশোনা এত অধিক শিক্ষা লাভ করে এইসব বলছিস। বলে কেন বলছি জানেন? গ্রামে না আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত বলে গ্রামে অনেক ছেলেরা আমাদের সঙ্গে মিশতে ভয় পায়, তাই আফসোস করি কেন এত শিক্ষা অর্জন করলাম। দুটোই সত্য, কোনোটাই মিথ্যা নয়। এই জন্য কথাগুলো তুলে ধরলাম। তা রঘুনাথ দাস যে কথাটা বলেছে খাঁটি কথা। বিষয় বিষ্ঠা গর্তে পড়ে আছি। আপনি তো পরম বৈষ্ণব, আমি শুনেছি আপনার মহিমার কথা। আপনি লক্ষ হীরার মতো ব্যবসাকে উদ্ধার করেছেন হরি নাম দানে প্রেম দানে। তা আপনি কৃপা করুন, এইবার মনে করো করুণা, করুণা করো করুণা, করুণা বৈষ্ণব গোসাই এইবার মোরে করো করুণা, করো করুণা বৈষ্ণব গোসাই। এইবার আমায় কৃপা করো, এইবার আমায় কৃপা করো। শুনেছি তুমি দয়াল বড় লক্ষ হীরায় উদ্ধারিলে। শুনেছি তুমি দয়াল বড় লক্ষ হীরায় উদ্ধারিলে। শুনেছি তুমি দয়াল বড়। এইবার আমায় কৃপা করো, করো করুণা, করো করুণা, করো করুণা বৈষ্ণব গোসাই। করো করুণা, করো করুণা, করো করুণা বৈষ্ণব গোসাই। নামাচার্য শ্রী ঠাকুর হরিদাস রঘুনাথ দাসকে আশীর্বাদ করলেন, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। এই আশীর্বাদ পাওয়ার পর প্রেম ও উন্মাদনা বেড়ে গেল, উদাসবৃত্তি বেড়ে গেল। জমিদার বাড়ির ছেলে যদি উদাসবৃত্তি বাড়ে কি হতে পারে? কি হতে পারে একবার অন্তর দিয়ে ভাবুন। অন্যভাবে নেবেন না। আমি আমার ঘর দিয়েও বলতে পারি, আমার ঘরের ছেলেটা যদিও আমার ছেলে নাই, মেয়ে 23 বছর বয়স হয়ে গেছে, এখন মাঝে মধ্যে ইচ্ছা হয়, কিন্তু ইচ্ছা হলো আর লাভ নাই। 54 বছর হয়ে গেল বয়স। হরিবল হরিবল। কেন হাসছেন কেন? আপনার শ্রোতা হয়ে ইচ্ছা জাগবে, আমার বক্তা হয়ে ইচ্ছা জাগবে না?